OpenGL এনভায়রনমেন্ট সেটআপের জন্য প্রথমে আমাদের একটা ইনস্টলেশন গাইড ফোল্ডারটা এটা ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে লিঙ্কটা। এখান থেকে এটা ডাউনলোড করে এই ফোল্ডারটা ডাউনলোড করতে হবে। এখান থেকে প্রথমে ভিজুয়াল স্টুডিও সেটআপটা ডাউনলোড করে নিতে হবে। আমার ডাউনলোড করা আছে, যার কারণে আর ডাউনলোড করতে হইতেছে না এখানে। আচ্ছা, ডাউনলোড শেষ হওয়ার পরে এখান থেকে অনেকগুলি চেক দেওয়া থাকবে, বাট আমাদের এখানকার এই জিনিসগুলোকে আনচেক করে দিতে হবে সবগুলোকে। এবং এইখান থেকে ডেস্কটপ ডেভেলপমেন্ট C++ এটা চেক করে দিতে হবে। এটা যদি আনচেক থাকে এটা চেক করে দেওয়ার পর এটা মডিফাই ক্লিক করতে হবে। তারপর এটা ডাউনলোড হইতে যতক্ষণ লাগে। ওকে, আমাদের ইনস্টল শেষ। আচ্ছা, এখন আমাদের CMake ফাইলটা ডাউনলোড করতে হবে। CMake ফাইলটা ডাবল ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে, এখানে আমি ডাউনলোড করে দেখাইতেছি না। CMake ফাইল ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখন CMake ফাইলটা ওপেন করব। আচ্ছা, এখানে আমরা ব্রাউজ সোর্স এখানে ক্লিক করার পর আমরা ইনস্টলেশন যে ফাইলটা ছিল সেখান থেকে GLFW 3.4 এই ফোল্ডারটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করব। দেন ব্রাউজ বিল্ডে গিয়ে আমরা সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভে গিয়ে এখানে GLW4 3.4 এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি আগের ফোল্ডারটা ডিলিট করে দিতেছি। এটা GLW3.4 এটার মধ্যে আর একটা ফোল্ডার ক্রিয়েট করব বিল্ড নামে। এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কনফিগারে ক্লিক করব, নিচের দিকে বাম পাশে কনফিগার, দেন ফিনিশ। ক্লিক করার পরে আমাদের সিস্টেমটা চালু হতে থাকবে, এরকম একটা পপ আপ আসবে। দেন গিয়ে দেখবো যে আমার এরকম অনেকগুলো জিনিস জেনারেট হয়েছে। এর মধ্যে থাকে GLFW সলিউশন। এখানে ক্লিক করবো, ক্লিক করে এটাকে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব। তারপর আমরা রান দিব। একটু ঝামেলা করে, সমস্যা না, আমি ছোট করে বলছি। আসছে না, তারপর আমি করবো এটাকে রান বাটনে ক্লিক করবো। করার পর বিল স্টার্ট হবে, সবগুলা বিল্ড হবে। সমস্যা না, তারপর বিল্ড করলো। হওয়ার পর আমি কোথায় যাবো? এই যে আমার ফিল্ডের ভিতরে সোর্স যাবো, সোর্সের ভিতরে ডিবাগে যাবো, গিয়ে দেখবো যে আমার এখানে লাইব্রেরি ক্রিয়েট হয়েছে। এই লাইব্রেরিটাই আমার লিলি দরকার, এটাকে আমি কপি করবো। ঠিক আছে, কপি করলাম। এবার সিতে গিয়ে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবো। ফোল্ডারের নাম দিব হচ্ছে OpenGL। এই ফোল্ডারের ভিতরে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবো ইনক্লুড নামে। আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবো আমি লাইব্রেরি নামে, LIB। ঠিক আছে, এবার লাইব্রেরির ভিতরে যে লাইব্রেরিটা আমি বানাইলাম ওইটা আমরা কপি পেস্ট করে নিই। ঠিক আছে, এবার হচ্ছে আমার
ম্যাম এটা সি ড্রাইভে আছে। এখানে যে ইনক্লুড আছে, ইনক্লুডেড যে জিএলএফডব্লিউ ফোল্ডারটা আছে এটাকে আমি কপি করবো। আচ্ছা কপি করার পর আমাদের যে ইনক্লুড নামে ফোল্ডার বানাইছি এখানে গিয়ে পেস্ট করবো। করে দিব। তারপর আবার আমি করব এখানে যে গ্ল্যাড নামের ফোল্ডারটা দিচ্ছি এখানে যে ইনক্লুডেড জিনিসগুলো আছে এগুলাকে আবার কপি করে আমার যে বানানো ফোল্ডারে গিয়ে আবার পেস্ট করব। মানে আমি সব ছড়াছিটানো জিনিসকে এক জায়গায় করতে, ঠিক আছে? এবার লাস্টে যেটা করবো সেটা হচ্ছে এখানে আমার গ্ল্যাডের ভিতরে সোর্সের ভিতরে গ্ল্যাড.c নামে একটা ফাইল আছে, এটাকে এসে পেস্ট করব। আমার কাজ এখানে শেষ, সবকিছু বোঝানো হয়ে গেছে। এখন আমি ভিজুয়াল স্টুডিওতে থেকে গিয়ে স্টুডিও লাগবে, এত যেগুলাকে আমি বানাইছি সেগুলাকে এখানে ইনক্লুড করা লাগবে, তাই না? তাহলে এই সলিউশন এখানে গিয়ে প্রপার্টিসে যাব, তারপর যাবো এই সি প্লাস প্লাস ডিরেক্টরিজ, এখানে ইনক্লুডের এখানে গিয়ে এটাকে এডিট করবো, করে এখানে অ্যাড করবো হচ্ছে আমি যেগুলো ইনক্লুড ফাইল বানাইছি এতক্ষণ ধরে সেটা, মানে নিচের দিকে ঠিক আছে। তারপরে যে লাইব্রেরি ডিরেক্টরি লেখা আছে এখানে গিয়ে আমি আমার সেম ভাবে OpenGL এ গিয়ে আমার লাইব্রেরিটাকে এবার লিঙ্কারে যাওয়া লাগবে, লিঙ্কারে গিয়ে ইনপুটে যাওয়া লাগবে, গিয়ে এখানে ডিপেন্ডেন্সির মধ্যে আমার ডিপেন্ডেন্সি গুলো অ্যাড করে দেওয়া লাগবে। আমার ডিপেন্ডেন্সি হচ্ছে দুইটা, একটা হচ্ছে OpenGL library আর একটা হচ্ছে glfw3.live, ঠিক আছে? এই দুইটা অ্যাড করলাম, তারপর আমি অ্যাপ্লাই দিব, তারপর আমি ওকে যাবো। এখন আমার এই যে সোর্স ফাইলে আমি আমার ফাইল গুলা বানাই, মানে যেখানে আমি কোড করবো সেগুলা বানাই। তাহলে এখানে রাইট ক্লিক করে অ্যাড চেপে নিউ আইটেম অ্যাড করলাম main.cpp, ঠিক আছে? আর ওখানে কোড লেখার আগে আমার গ্ল্যাডের ফাইলটা ইনপুট করে নেওয়া লাগবে। তাহলে অ্যাডে গিয়ে এক্সিস্টিং আইটেমে যাব, গিয়ে আমার যে সি এর ভিতরে OpenGL ছিল এখানে গিয়ে এই যে glad.c এটাকে ইনক্লুড করলাম। তারপরে এই main.cpp তে আমি আমার কোড লিখবো। এখন ট্রায়ালের জন্য যে কোডটা দিচ্ছি আসে না কেন? ও ম্যাম ওই যে স্ক্রিন রেকর্ড হচ্ছে এর জন্য পজ করে এই যে এখন আসছে। এখানে গিয়ে যে কোডটা আমি দিচ্ছি সেটা কপি পেস্ট করবেন ডিরেক্ট, করে আমি করে তারপর আমি হচ্ছে এটাকে রান মিনিমাইজ করতে এই রান বাটনে চাপতে এটা বিল্ড হয়ে রান হয়, তারপর ফাইনালি আমাকে একটা ট্রায়াঙ্গেল শেপ এটা আবার টেবিল কোড আসছে। এরকম প্রত্যেকবার যখন কোড করবো তখন কি আলাদা আলাদা করে ওই প্রত্যেকবার কোড করার সময় ক্রিয়েট প্রজেক্টের পরে যে কাজটা করলাম আমি এখানে প্রপার্টিস থেকে জিনিসগুলো অ্যাড করে নেওয়া সেটা, আর গ্ল্যাড.c অ্যাড করে নেওয়া, এটুকু করা লাগবে। থ্যাংক ইউ।